নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবে খাওয়ার জন্য পালক পনির পকোড়ার রেসিপি। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। একঘেয়ে চপ সিঙ্গারা না খেয়ে এইরকম পকোড়া মাঝে মধ্যে বানিয়ে খাওয়া যেতেই পারে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পালক পনির পকোড়া। তার জন্য এখানে নিয়েছি কিছু পালং শাক আর একটু বড় সাইজের পালং শাকের পাতাগুলো আমি এখানে ব্যবহার করছি। পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। পালক পনির পকোড়া বানাবার জন্য নিয়েছি আমি 200 গ্রাম পরিমাণে নর্মাল পনির। লম্বা লম্বা আর একটু বড় বড় টুকরো করে আমি পনিরটা কেটে নেব। দেখুন, এরকম লম্বা লম্বা টুকরো করে আমি পনিরটা কেটে নিলাম। আর মোটামুটি সবকটা পনিরের টুকরো একই সাইজের করে কেটে নিলাম। এরপরে এই টুকরো করে কেটে নেওয়া পনিরগুলোকে আবারও মাঝখান থেকে ছিঁড়ে নিচ্ছি। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম কিছুটা পরিমাণে টমেটো সস। টমেটো সসটা একটু ঝাল ঝাল হয় বলে আমি এই পনির পকোড়াতে ব্যবহার করছি। আপনারা চাইলে টমেটো কেচাপেরও ব্যবহার করতে পারেন, আবার চাইলে ধনেপাতা পুদিনা পাতার চাটনিরও ব্যবহার করতে পারেন। প্রত্যেকটা পনিরের টুকরো চিড়ে নেওয়ার পর এবারে অল্প করে একটু টমেটো সস ভেতরে লাগিয়ে দিচ্ছি। টমেটো সস লাগিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে দেব অল্প করে একটু পেরি পেরি মশলা। যদি বাড়িতে পেরি পেরি মশলা না থাকে তাহলে একটু চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন, আবার চাইলে গোলমরিচের গুঁড়োরও ব্যবহার করতে পারেন, আবার চাইলে চাট মশলারও ব্যবহার করতে পারেন। যেটা আপনাদের বাড়িতে অ্যাভেলেবেল থাকবে সেটাই আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ, যাতে পনিরের মধ্যেও একটু নোনতা ভাব হয়ে যায়, কারণ পনিরের নিজস্ব কোনো কিন্তু স্বাদ নেই। লবণ আর পেরি পেরি মশলাটা প্রত্যেকটা পনিরের টুকরোর গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপরে পালং শাকের পাতাগুলোর যে লম্বা ডাঁটিটা আছে সেটাকে আমি ভেঙে ফেলছি, কারণ লম্বা ডাঁটিটা যদি থেকে যায় তাহলে আমাদের পাতাটা মুড়তে সমস্যা হবে। পাতার একদম শেষ প্রান্তে আমি একটা পনিরের টুকরো রেখে রোল করে নিলাম। যাতে সুন্দরভাবে রোল করা যায় সেই জন্যই কিন্তু আমি একটু বড় বড় সাইজের পালং পাতা ব্যবহার করেছি। আর এই একই রকমভাবে প্রত্যেকটা পনিরের টুকরো আমি পালং পাতা দিয়ে মুড়ে নেব। একটা বাটির মধ্যে ব্যাটারের জন্য ব্যবহার করছি বেসন। মোটামুটি এখানে আমি হাফ কাপ পরিমাণে বেসন ব্যবহার করলাম। আপনাদের যতগুলো পালক পনির পকোড়া হবে সেই পরিমাণে বেসন কিন্তু আমি এখানে ব্যবহার করলাম। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। 1/4 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম বেকিং সোডা। বেকিং সোডা না থাকলে বেকিং পাউডারেরও অবশ্যই ব্যবহার করতে পারেন। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দেবো সামান্য পরিমাণে একটু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা সম্পূর্ণ অপশনাল, আপনাদের ইচ্ছে হলে দেবেন, ইচ্ছে না হলে নাও দিতে পারেন। চিলি ফ্লেক্সের বদলে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োরও ব্যবহার করতে পারেন। এবারে সমস্ত শুকনো উপকরণগুলো একসাথে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে যাওয়ার পর অল্প অল্প পরিমাণে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি ঘন ব্যাটারও কিন্তু তৈরি করব না। খুব ভালো করে ব্যাটারটা আমি জল দিয়ে মিশিয়ে ফেটিয়ে নিয়েছি। আর দেখুন, এই রকম ঠিক কনসিস্টেন্সির ব্যাটার কিন্তু আমি বানিয়ে নিয়েছি। এবারে একটা একটা করে পালং শাকে মুড়ে নেওয়া পনিরের টুকরোগুলোকে আমি বেসন দিয়ে ভালো করে কোট করে নেব। ভাজার জন্য ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে সাদা তেলটাকে খুব ভালো করে গরম হতে দেব। তেল গরম হয়ে গেলে এবারে একটা একটা করে পালক পনির পকোড়া বেসনের গোলায় ডুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি।
তেল গরম হয়ে গেলে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে করে দিতে হবে। হাই ফ্লেমে থাকলে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। প্রত্যেকটা পকোড়া মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মুচমুচে এবং সুস্বাদু পালক পনির পকোড়া। দেখুন আমাদের গোল্ডেন ব্রাউন করে পালক পনির পকোড়াগুলোকে ভাজা হয়ে গেছে। তুলে একটা কিচেন টিস্যুর ওপরে রেখে দিচ্ছি যাতে এক্সট্রা অয়েলটা অ্যাবসর্ব করে নেয়। টমেটো সসের সাথে আমি এই পালক পনির পকোড়া সার্ভ করব। চা, কফি সব কিছুর সাথেই কিন্তু আপনারা এই পালক পনির পকোড়া সার্ভ করতে পারেন। আশা করি আমার আজকের এই সন্ধ্যে স্ন্যাক্সের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা অবশ্যই এরকমভাবে একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আমার মনে হয় আপনাদের বাড়ির সকলেরও খুবই ভালো লাগবে। বাচ্চা বড় সকলেই কিন্তু এই পালক পনির পকোড়া খেতে ভীষণই পছন্দ করবে। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।